আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিসিএস ভয়েস। আজকে হচ্ছে আমার জব প্রিপারেশনের ডে 6, আর এটা রোজার আগে আমার শেষ ভিডিও। তো একটু কফি বানিয়ে নিলাম নিজের জন্য। আমার কফি মেশিনটা না নষ্ট হয়ে গেছে, আর আমি এ নিয়ে 2টা কফি মেশিন নষ্ট করছি। এর আগেও একটা নষ্ট করছি, বাট ওই টাইপের কফি মেশিন 2টা নষ্ট করছি। তো জানি না আমার আম্মা আমাকে সামনে আর কিনে দিবে কিনা, কারণ 2টা খুবই কম সময়ের মধ্যে নষ্ট হয়ে গেছে। এর জন্য আমি এই কফিটা কিনে আনলাম। এটার ভিডিও দেখছিলাম আমি ইন্টারনেটে অনেক, তো দোকানে দেখছি, নিয়ে আসছি, কফি বানালাম। আর আজকে আমার টার্গেটের মধ্যে বাংলা গ্রামারের ছিল সমাস ক্লাস। তো আমি যদিও এখন আর পেটুয়েতে কোনো কোর্সে ভর্তি নাই, আগে ছিলাম। আর আমার এখন ইচ্ছাও করতেছিল যে আমি আবার 51তম বিসিএসের কোর্সে ভর্তি হই, কিন্তু যেহেতু আমি অনেকবারই বলতে গেলে ভালো করে পরীক্ষা দিতে পারি নাই, পাশ করি নাই, তো এখন কেমন যেন টাকা খরচ করতে ইচ্ছা করতেছে না নিজের উপর। তার উপরে আমি এত একটা টাইম পাই না যে ওখানে ক্লাস করতে পারবো। ইচ্ছা করতেছে সত্যি ভর্তি হওয়ার জন্য, কিন্তু দেখা যায় যে ভর্তি হওয়ার পরে আমার আগে কোর্স শেষ হয়ে যায়, মানে সবাই অনেক আগে চলে যায়, আমি অনেক পিছায় থাকি, যেহেতু এত একটা টাইম থাকে না ওখানে। প্রায় এখন কীরকম হয় জানি না, আগে 9টা থেকে প্রায় 11টা 12টা পর্যন্ত ক্লাস চলতো, কিন্তু ক্লাস তো আমি করতে পারতাম, যেহেতু 9টা বাজে আমি ফ্রি থাকতাম। কিন্তু ওই যে পরের দিন পড়াটা শেষ করে এক্সাম দেওয়া, ওই পড়াটা শেষ করার টাইম আর আমি পাইতাম না, যে কারণে দেখা যেত যে সবার থেকে আমি পিছনে পড়তাম। তো এই তো ভাবছিলাম যে ফাউন্ডেশন কোর্সে আমার তো এক্সেস আছে, কারণ ফাউন্ডেশন কোর্সের এক্সেস ওনাদের 30 বছর পর্যন্ত থাকে, বয়স 30 হওয়ার আগ পর্যন্ত। তো ভাবছিলাম যে ফাউন্ডেশন কোর্সেই তাহলে ক্লাস করি, রেকর্ডেড যে ক্লাসগুলো ওগুলো। তো ক্লাস করতে তো গেলাম, দেখলাম যে আমার পাসওয়ার্ড কাজ করতেছে না। যদিও এটা পরে আমি টেকনিক্যাল টিমের সাথে কথা বলে ঠিক করে ফেলছি। তো এরপরে আমি ইউটিউবে ক্লাস করলাম। সমাসের ক্লাস ছিল 3টা, 3টা করতে আমার খবর হয়ে গেছে, কারণ প্রথম ক্লাস করছি, দ্বিতীয় ক্লাস করছি। এত লং টাইম একটা ফোকাস ধরে রাখা অনেক কঠিন ছিল। এরপরে আমি ইংলিশ গ্রামারের অ্যাডজেক্টিভ পড়লাম। গতদিনেও অ্যাডজেক্টিভের ডিটেলস পড়ার কথা ছিল, আমি পড়ি নাই ঠিক মতো। তো আজকে অ্যাডজেক্টিভের ডিটেলস আর এমসিকিউ সব পড়ে ফেলছি। এরপরে সাহিত্য শুরু করছিলাম, বাংলা সাহিত্যের আধুনিক যুগ থেকে শুরু করছি। আজকে ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র আর মাইকেল মধুসূদনের পার্টটুকু রাখছিলাম শুধু। তো এটা পড়লাম। আর একটা কথা হচ্ছে যে এই পড়াগুলো একদিনের না, আমার মোটামুটি 2-3 দিন গেছে, কারণ আমার পড়ার এত একটা ইচ্ছা ছিল না, বা আমি হয়তো পড়তে বসছি, দেখা যাচ্ছে যে এত একটা ফোকাস ছিল না, মনোযোগ ছিল না। আমি বসে আছি এক পৃষ্ঠা নিয়ে আধা ঘন্টা বসে আছি, পড়তে ইচ্ছা করতেছে না, পড়া আমার মুখস্থ হচ্ছে না। তো আমি ট্রাই করছি টেবিলেই বসে থাকার, হয়তো আমার প্রোডাক্টিভিটি এত ছিল না, পড়ার কোয়ালিটি এত ভালো ছিল না, তাও আমি ভাবছি যে না, পড়ি। এটা আমার মধ্যে একটা চেঞ্জ আসছে মনে হচ্ছে, কারণ আগে দেখা যায় তো যে আজকে পড়ি নাই, আমার মধ্যে একটা গিল্ট চলে আসছে, ওই এক গিল্টে আমি আরও 7 দিন পড়ি নাই। কিন্তু এবার আমি এরকম করি নাই, 2-3 দিন হোক, অল্প করে হোক, কনসেন্ট্রেশন কম থাক, কিন্তু আমি ট্রাই করছি। মানে অনেক স্ট্রাগল করতেছিলাম, আর ডিস্ট্র্যাকশন ছিল, এমন না যে অনেক মোবাইল টিপসি বা অন্য কোনো ডিস্ট্র্যাকশন। আমার মন মেজাজ ভালো ছিল না, প্লাস স্কুল খুললে আমার সব কিছু ম্যানেজ করতে অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু বলতে গেলে প্রায় 12 ঘন্টা কাজের মধ্যে থাকা হয়, এরপরে আর এত এনার্জি থাকে না। তো এই তো, এরপরে গ্রামার পড়লাম, বাংলাদেশ অ্যাফেয়ারের মুক্তিযুদ্ধ পড়ছি, মুক্তিযুদ্ধের এমসিকিউ পার্টটা পড়ছি, কিন্তু আমার এত ভালো করে মনে নেই, যদিও এর আগে পড়ছি, আমি আবার পড়বো অনেক ভালো করে। এরপরে ম্যাথ ছিল, ম্যাথের বীজগণিত পার্টটুকু পড়লাম। তো এই তো, যেভাবেই হোক আমার ডে 6 শেষ হয়েছে। যদি এতদিনে আমার 15-20 দিনে থাকার কথা, কিন্তু আমি ডে 6-এ। আর সামনে এখন আর এই রিলেটেড পড়ালেখা করব না, আমার একটা ইন্টারভিউ আছে 20 তারিখে, একটা বেসরকারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচারের ইন্টারভিউ। আমার এখন না পরীক্ষার আগে অনেক ভয় কাজ করে মনের মধ্যে, আমি অনেক নার্ভাস হয়ে যাই। আগে যখন প্রথম প্রথম পরীক্ষা দিতাম এরকম হতো না, কিন্তু বেশ কয়েকটা পরীক্ষাতে এরকম খারাপ করার পরে আমি নার্ভাস হয়ে যাই। আমি ওই এক্সামটা নিয়ে একটু টেনশনে আছি, কি আসবে পরীক্ষায়, কি আসবে না, একটা রিটেন এক্সাম, কোন সাবজেক্ট থেকে আসবে, ভয় পাচ্ছি যদি ইংলিশ থেকে আসে আর আমি না পারি। তো এই তো, দেখা যাক, আল্লাহর কাছে দোয়া চাচ্ছি রমজান মাস হয়তো ইউসিলেও পাস হয়ে যেতে পারি।
তো এই তো দেখা হচ্ছে ইন্টারভিউর পরে।